জেরিন একটা রাত যেন বিশ্বাসই করতে পারছেন না। কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল। ফোনের ওপাশে নিস্তব্ধতা দেখে রাদীপ অবাক হয়ে উঠল। রাজ, শুনছিস? রাজ শোনো গলায় বলে, হ্যাঁ শুনছি, কিন্তু তুই কি বললি আবার বল। রাদীপ গম্ভীর অথচ নিশ্চিত কণ্ঠে বলে, রাহা আমার কাছেই আছে, সে ঠিক আছে, তুই অযথা ভয় পাস না। রাজের বুকের ভেতর জমে থাকা শ্বাসটা যেন হঠাৎ বের হয়ে এলো। চোখ ভিজে উঠল। কপাল কণ্ঠে বলে, ও ঠিক আছে তো? আমার বাচ্চাটা? হ্যাঁ, দুজনেই ঠিক আছে। একটুকু শুনেই রাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। কণ্ঠ ভেঙে গেল। ভাই, আমি ওকে ছাড়া পাগল হয়ে যাচ্ছিলাম। একবার কথা বলে দিবি প্লিজ ভাই। রাদীপ চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিল। শান্ত গলায় বলল, এখন না রাজ, ও মানসিকভাবে খুব ক্লান্ত। আমি ওকে সব খুলে বলছি, ওকে একটু সময় দিতে হবে। রাজ হঠাৎ উত্তেজিত হয়ে বলে, সময়? আর কত সময় নিবে ভাই? আমি তো প্রতিটা সেকেন্ডে অপরাধবোধ মরছি। আমার ভুল ছিল, আমি অস্বীকার করছি, কিন্তু শাস্তি এভাবে দেয় কেন? রাদীপ কঠিন কণ্ঠে বলে, রাজ, ভুলটা ছোট ছিল না। তুই রাহার কথা না শুনেই ওকে একা ফেলে দিয়েছিস। এখন যদি ও একটু ভেবে সিদ্ধান্ত নিতে চায়, সেটা অধিকার ওর আছে। রাত চুপ করে গেল। কিছুক্ষণ পর নরম স্বরে বলে, আমি কি ওর কাছে আসতে পারি? শুধু একবার দেখতে? কিছু করবো না। রাজীব সরাসরি না করে দিল, না, এখন আসবি না। এতে ওর ওপর আরও চাপ পড়বে। তাহলে আমি কি করব? রাজের কণ্ঠস্বর অসহ্য। ধৈর্য ধর, আমি তোকে কথা দিচ্ছি। রাহা যদি কথা বলতে রাজি হয়, আমি নিজেই তোকে জানাবো। রাজ কষ্ট গিলে নিয়ে বলে, ঠিক আছে, কিন্তু ভাই ওকে বলিস আমি প্রতিদিন ওর জন্য দোয়া করছি, এক মুহূর্তেও ভুলিনি। রাদীপ আর কিছু না বলে কল কেটে দিল। উপরে নিজের রুমে এসে রাদীপ দরজা বন্ধ করলো। বিছানায় ধরে বসে মাথায় হাত রাখলো। সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, এই উপলব্ধিটা তোকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। অন্যদিকে রাহা নিজের রুমে দরজা বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে রোদ ঝলমল করছে, অথচ তার ভেতরে অদ্ভুত অন্ধকার। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠেছে। তার ভুল, তার অসূচনা সবাই জানে সে, তবুও বুকের ভেতর জমে থাকা কষ্ট সইতে গলছে না। হাতটা নিজের পেটের উপর রেখে ফিসফিস করে বলে উঠল, তোর জন্যই আমাকে শক্ত হতে হবে। চোখ মুছেই বিছানায় বসে পড়ল। ঠিক তখনই দরজা হালকা টোকা। রাহা, ভাইয়া। গলা হুম। রাজের দরজা খুলে ভেতরে ঢুকলো। চেয়ারে বসে নরম গলায় বলে, রাজ জানে তুই আমার কাছে আসিস। রাহা তাকালো না, চুপ করে রইল। ও খুব ভেঙে পড়েছে। রাদীপ আবার বলল, কিন্তু তোকে চাপ দিতে চাইনি, সিদ্ধান্তটা তোর। রাহা গম্ভীর শ্বাস নিয়ে বলে, ভাইয়া, আমি রাজকে ঘৃণা করি না, কিন্তু বিশ্বাসটা ভেঙে গেছে। এটা জোড়া লাগতে সময় লাগে। রাদীপ মাথা নেড়ে বলল, আমি জানি, আর আমি তোর পাশে আছি। যেটা ঠিক মনে হবে সেটা করবি। রাহা প্রথমবারের মতো ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমি যদি ফিরে যেতে চাই, তুমি কি একা হয়ে যাবে? রাদীপ মুচকি হেসে বলল, একাকিত্ব নতুন না আমার জন্য। তুই সুখে থাকলেই আমার শান্তি। রাহার চোখ ভিজে উঠল। নিচে ড্রয়িং রুমে সাইমন বসে সব লক্ষ্য করছিল। রাহার চোখ লুকোনো কান্না, রাদীপের গম্ভীর মুখ, সব মিলিয়ে কিছু একটা বড় ঘটনা ঘটেছে বুঝতে পারছে সে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। এই বাড়িতে যেন ঝড়ের আগলে অদ্ভুত নীরবতা। ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। দুঃখে পেলাম। পেজটি ফলো করবেন। পরবর্তী গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।